আসসালামু আলাইকুম, বদরুল রায়হান এএস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সো বন্ধুরা, অনেকদিন ধরে ভাবছিলাম যে ম্যাগনা ভিলেজ নামে একটা রিসোর্ট আছে, সেখানে যাব, কিন্তু আসি করে আসা হয়নি। ফাইনালি আজকে আমি চলে আসছি। এসে দেখলাম যে প্রত্যাশার চেয়ে অধিক অনেক সুন্দর, অনেক ভালো একটা রিসোর্ট, যেখানে রিফ্রেশ এনজয় করার মতো একটা ব্যবস্থা আছে। সো বন্ধুরা, আজকে ফাইনালি চলে আসছি। সো পুরো সময় জুড়েই এই ম্যাগনা ভিলেজ তোমাদের সঙ্গে, তোমাদেরকে দেখাবো বলে এখানে আছে। সো দেখতে থাকো, লেটস মুভ। স্বপ্ন তো দেখেছি তোমাকে তোমাকে oh, yeah. Now you walking with your girls in front of me হেসে পিছে দেখে চলে গেলে বলো hello number দিয়া why you playing games with me স্বপ্ন তো দেখেছি তোমাকে তোমাকে oh, yeah. Now you walking with your When there's no more hope is left in me, I can see what comes my way, and I'm always lost. There's nowhere else to go. All I do is fall. Feels like I can make it more than I could bear. Giving up is all that I can surrender to you. In your arms and hold me with your love, find my rest and মানে কি করবো, পার্কটাকে অনুভব করবো না? এখানে চিড়িয়াখানা, কি সুন্দর চিতা হরিণগুলো, ওয়াও ওয়াও, অসাধারণ অসাধারণ। দেখো দেখো কি করছে, ওয়াও 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 ওয়াও। You used to stop this world from spinning. Like Superman, you were the only one to find the strength in all that I was dealing with this life, like kryptonite. ভিলেজের সবচেয়ে বড় বিষয়, সবচেয়ে ভালো লাগা এই চিন্তা করি, সত্যি আমাকে মুগ্ধ করেছে। সত্যি আমি পুরোটা পার্ক ঘুরে যতটা মজা পাইনি, তার চেয়ে বেশি আনন্দ পেয়েছি এদেরকে দেখে। খাঁচার ভিতরে যদি আটকানো, ওদের সাথে মিশে যেতে ইচ্ছে করছে। সত্যি তুমি এটা কখনো মিস করো না। এই ম্যাগনা ভিলেজ তাকিয়ে দেখো, অসম্ভব সুন্দর তারা ঘাস খাচ্ছে। প্রকৃতির যে একটা ভারসাম্য রক্ষা করার জন্য পশু পাখি, তার অন্যতম কিন্তু চিতা হরিণ একটা বনকে সুন্দর করে দেয়, একটা বনকে সুন্দর করে রাখে। সো এটাকে মিস করার যে কোনো সময় এই ম্যাগনা ভিলেজে চলে আসবে। অসাধারণ। আমি এই পার্কটাতে ঘুরতে ঘুরতে হঠাৎ করে যখন এই চিতা হরিণের দিকে চোখ আসলো, ঠিক তখন আমি মুগ্ধ হয়ে গেছি। আসলে কি বলবো, ওয়াও, এক্সিলেন্ট। এই ম্যাগনা ভিলেজের সবচেয়ে সৌন্দর্যটা বাড়িয়ে দিয়েছে এই চিতা হরিণগুলো। বন্যপ্রাণী, এদেরকে খাঁচায় আটকে রাখা মায়া হয়, তারপর এরা যেহেতু খাঁচায় আটকাতে হবে, এরা বেরোলে তো আর থাকবে না। কিন্তু কি বলবো যে হৃদয়, কি অবস্থা, কেমন ভাই? সত্যি বিষয়টা আসলে ইন্টারেস্টিং কখন লেগেছে, যখন আমি এখানে এন্ট্রি করলাম। আমি ভেবেছিলাম যে এখানে হয়তো বা অন্য সব রিসোর্ট থাকবে বা বেশ কিছু ঘোরার মতো জায়গা থাকবে, কিন্তু এখানে যে চিতা হরিণ থাকবে এটা ভাই আমি আগেও জানতাম না এবং ভাবিও না যে এগুলো এখানে থাকবে। সো এগুলো দেখে আমার কাছে আসলে সার্থক। তুমি আসছো সার্থক। হ্যাঁ, আমি এখানে আসতে পেরেছি, আসলেই সার্থক সত্যিকার অর্থে। ভিউয়ার্স, আমরা আজকে ব্লগের লক্ষ্যটা ছিল অন্যদিকে, কিন্তু আমরা হঠাৎ করে প্ল্যান করলাম যে ম্যাগনা ভিলেজে আমরা চলে আসবো। হৃদয়কে রিকোয়েস্ট করলাম, সত্যি এখানে এসে সার্থক হলো। চিতা হরিণগুলোকে দেখে মনটা ভরে গেল। সো এই পার্কে অনেক কিছু অপেক্ষা করছে তোমাদের, যে জাম্পেসলি একটা ব্লগ হতে চলছে। সো বন্ধুরা, আর দেরি নয়, পুরো পার্কটা আমি তোমাদেরকে দেখাবো। তোমরা অবশ্য পরে ডিটেলস আমি বলে দেবো এখানে কীভাবে
when there's no more hope is left in me. I can see what comes my way, and I'm always lost. There's nowhere else to go. All I do is fall. Feels like I can make it more than I could bear. Giving up is all that I can surrender to you. Take me in your arms and hold me. With your love, find my rest, and I can see you lead me. You make me hope again. Your love is all I ever need. Never knew this love can make my heart beat. You hold my world again. এক্সেলেন্ট ভিউ। তো বন্ধুরা, মেঘনা ভিলেজ মন ভরে যাওয়ার মতো, মন ভরে যাওয়ার মতো চলে আসতে পারো। ওয়াও, অসাধারণ অসাধারণ। তারপরে একটু দূর থেকে এখানে ছোট বাচ্চাদেরকে নিয়ে আসলে বাচ্চাদের খেলার মতো ব্যবস্থা পর্যন্ত এখানে আছে। ছোট মেয়েদের চরকি আছে, তারপর ছোট ছোট দোলনা আছে। এগুলো তোমরা এখানে বাচ্চাদেরকে বিনোদন দিতে পারবে। শুধু বড়রা যে এখানে ঘুরবে এমন কোনো কথা নয়, ছোটদের বেশ সুন্দর সুন্দর ব্যবস্থা আছে এখানে, অনেক সুন্দর সুন্দর ব্যবস্থা আছে বাচ্চাদের জন্য। তারপরে এদিকে অনেক সুন্দর জায়গা, মানে কি বলবো, শুধু তুমি এনজয় করবে এমন কোনো না, শুধু তোমাদের ফুল ফ্যামিলিকে নিয়ে আসতে পারো। তোমাদের ফুল ফ্যামিলি আসার পর এখানে টোটালি এনজয় করে যেতে, বাচ্চারা এনজয় করবে, সব কিছু করবে। সো এক মুহূর্তে মেঘনা ভিলেজ। এখানে নিরিবিলি যদি তুমি একটু খাবার খেতে চাও খেতে পারো। এই পাশে রেস্টুরেন্ট, অসম্ভব সুন্দর সুন্দর রেস্টুরেন্ট, এই অনেক নিরিবিলি পরিবেশে দিস ডাইনিং রেস্টুরেন্ট অসম্ভব সুন্দর। এখানে এটার ভিতরে বসে তুমি খেতে পারো, কিংবা বাইরে চেয়ার টেবিল রাখা অসাধারণ। You used to stop this world from spinning. Like Superman, you were the only one to find the strength in all that I was dealing with this life, like kryptonite. And if you keep me close, every minute in this hourglass, you
হাঁটতে হাঁটতে ক্লান্ত হওয়ার কিছু নেই, কারণ হচ্ছে কি জানো, যে এখানে অনেক বৃক্ষ, অনেক গাছ, অনেক ছায়া, এখানে রৌদ্রের তেমন একটা তাপ এখানে পড়ে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে এসে যে রৌদ্রের ক্লান্তি বা তুমি ক্লান্ত হয়ে যাওয়া এমন কিছু নেই, অসংখ্য গাছ আছে এখানে। সো তোমাকে আমি একটা সুন্দর ভিউ দেখাই, যদি হৃদয় ক্যামেরাটা ঘুরাও, একটা ঝিনুকের মধ্যে একটা মানুষের মাথায় ডাউন। ওয়াও, অসাধারণ, অসাধারণ না, অসাধারণ না? ওকে, মুভ। তারপরে এখানে তোমাদেরকে দেখাই, আমরা আমরা গ্রাম অঞ্চলে যেটা জেনে থাকবো যে যখন একটা বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার পর এই যখন অনেক মানে কি করে খড়কুটা থাকে, সেখানে কিন্তু ব্যাঙের ছাতা জন্মায়, তাই না? এই পরিচিত করায় দেওয়ার ব্যাঙের ছাতা, নিচে একটা ব্যাঙও আছে, আমি ব্যাঙের ছাতার নিচেই দাঁড়ালাম, ব্যাঙও আছে, তাই না? সো আর কি অপেক্ষা করছি, চলো দেখি। এখানে কফি, সফট ড্রিঙ্ক সবকিছু পেতে পারবে ব্যাঙের। কার যদি এখানে পার্কিং করতে চাও, এখানে ব্যক্তিগত কার পার্কিং করার মতো প্লেস আছে, এখানে ব্যক্তিগত কার পার্কিং করতে পারবা, কিংবা মোটর বাইক আসলে তোমরা এখানে পার্কিং করতে পারবে। You used to stop this world from spinning. Like Superman, you were the only one to find the strength in. এটা মুখের ভিতরে। সো কি বন্ধু, উঠবো? এক্সিলেন্ট। অসাধারণ সুন্দর। সো বন্ধুরা, তোমরা যদি মেঘনা ভিলেজ আসতে চাও, মেঘনা ভিলেজে আসার আমি ডিটেলসটা এখানেই বলে দিই। যদি তোমরা ঢাকা থেকে আসো, তাহলে কুমিল্লা রোডে তোমরা চলে আসবে, মেঘনা নদী পার হয়ে এখানে জামালদির পর এই মেঘনা ভিলেজ সবাই এক নামে চিনি। আর চিটাং থেকে আসলে তো কোনো কথা নেই, ঢাকার রাস্তায় আসবা। সো আমি বলবো যে মেঘনা ভিলেজ তোমাদের পর্যটন বা তোমাদের ঘোরার মতো অন্যতম একটা প্লেস হতে পারে। সুজলা একদম ছায়া ঢাকা পরিবেশে এই পার্কটা ছায়া ঢাকা, যে বলতে পারো যে সকল গাছ পুরো পার্কটাকেই ছায়া দিয়ে রেখেছে। মানে কি বলবো, অসাধারণ, মানে আমি মুগ্ধ হয়েছি। সো ভিডিও দেখে তোমরা কতটা মুগ্ধ হবে, যদি হও তাহলে এখানে আসার জন্য তোমাকে আমি আমন্ত্রণ জানাতেই পারি। সো আরও কিছু অপেক্ষা করছে কিনা। সো এই পাশটাতে চলে আসো হৃদয়, আমি এই মানুষটার কষ্টটাকে একটু দেখাতে চাই। এই পাশটাতে চলে আসো ক্যামেরাটা নিয়ে, দেখো। অসাধারণ। সো ভেরি স্যাড ফ্রেন্ড। সো কিছু করার নেই, তোমাকে এইভাবে থাকতে হবে, থাকো, আমরা ঘুরে আসি। অসাধারণ, অসাধারণ। সো সত্যি ভালো লাগছে, ঘুরতে ঘুরতে যতই ঘুরছি ততই ভালো লাগছে। এই মেঘনা ভিলেজ, মেঘনা ভিলেজ বলতে মেঘনা গ্রাম, ভিলেজকে আমরা সব গ্রাম, এই মেঘনা ভিলেজ নামটা খুব ভালো লাগছে, কিন্তু এটা গ্রামের ভিতরে, তবে অসম্ভব সুন্দর। আমি আর কি বলবো, যে অসাধারণ সত্যি, যত যাচ্ছি ততই মুগ্ধ হচ্ছি। সো আরো কিছু অপেক্ষা করছে তোমাদের জন্য, দেখি আর কি দেখা যায়। সো ফলো মি। অসম্ভব একটা সুন্দর জায়গা আমি দেখতে পাচ্ছি। পানির কিছুটা উপরে, আমি ওখানে যাবো। অসাধারণ। সত্যি সত্যি অসাধারণ। আমি যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি, যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি, যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি। সত্যিকার অর্থে সত্যি ভালো লাগার কিছু কিছু জায়গা, কিছু কিছু বিষয়, কিছু কিছু স্পট আমি যেখানে দেখলাম, যেখানে একটা পুকুরের উপর একটা ছোট্ট করে একটা ঘর সাজানো, যেখানে মাছগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। হৃদয়, তুমি মাছগুলো একটু দেখাবো, অসম্ভব সুন্দর মাছগুলো তুমি একটু দেখাবো। সো গাইস, আজকে আমরা এই মেঘনা ভিলেজে অনেকক্ষণ ঘুরলাম। আজকে সার্থক হবে আমার তখনই, আমার এই ব্লগটা যখন দেখবো তোমরা এই ভিডিওটা দেখে এখানে আসছো, কিংবা বেড়াতে আসছো, কিংবা আমাকে কমেন্টস করছো কেমন হলো, খারাপ হলো, ভালো হলো, যে কোনো একটা কিছু কমেন্টস করে আমাকে জানিয়েছো। সো বন্ধুরা, আজকে বিদায় নেব এই মেঘনা ভিলেজ থেকে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে এবং লাইক কমেন্টস করে ভিডিওটা শেয়ার করে দিও। ওকে বাই, দেখা হবে অন্য কোনো রিসোর্ট বা অন্য কোনো ব্লগে। সে পর্যন্ত ভালো থাকা হয় যেন। আল্লাহ হাফেজ।